সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা জঙ্গলে একটা মাটন বানিয়েছিল, সেই মাটনটার মধ্যে ওফালস মানে লিভার কিডনি দিয়ে গ্রেভিটা হয়েছে, আর তার সাথে মাটন, ওর সাথে একটা আমরা ডিম অ্যাড করেছি। নানান খাবারে আয়েসে আহারে সংসার যারা করে জুটি বেঁধে আজকে তারা এসেছেন আমার ঘরে। প্রচুর সুস্বাদু খাবার, জমজমাট গল্প, বাংলা জুড়ে যারা দারুণ দারুণ খাবার খাইয়ে সকলের মন জয় করেছে, তেমনই চার সুস্বাদু খাবারের দোকানের দম্পতি জুটি আজকে আমার এই মঞ্চে উপস্থিত। মাম্পি অমিতবাবু, 10 বছরের বিবাহিত জীবন। তো বনলতা কি অমিতবাবুর পারিবারিক ব্যবসা ছিল? হ্যাঁ, বনলতাটা আমার শ্বশুরমশাই তৈরি করে যায়। আমি বিয়ের পরে এসেই বনলতাকে জয়েন করেছি। তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমাকে আমার শ্বশুরমশাই পছন্দ করেছে। এই নিয়ে ভীষণ বড় একটা ঘটনা। 1 বছর আগে আমার হাজবেন্ডের আমাকে পছন্দ হয়নি, আমাকে রিজেকশন করে দিয়েছিল। 1 বছর পর আমার শ্বশুরমশাই আমাকে দেখতে গিয়ে খুব পছন্দ হয়েছিল। আমার শ্বশুরমশাই বলেছিল যে যদি মানে বৌমা হয় তো মাম্পিই হবে। মাম্পি এত মিষ্টি সুন্দর, আপনার কেন ভালো লাগেনি ওকে? তখন অ্যাকচুয়ালি বিয়ে করার ইচ্ছাই ছিল না। আচ্ছা, তারপরে বাবা চাপ দিল? তারপর খুব চাপ দিল, সেই জন্য। এখন আমি আমার শ্বশুর আর শাশুড়ি এত প্রিয়, আমি পুরো বনলতার বৌমাই পরিচিতি হয়ে গেছে। তো আসার পরে তোমার কি মনে হলো মাম্পি বনলতা দেখে তোমার নিশ্চয়ই ভালো লেগেছে? বিষয় অবশ্যই ভালো লেগেছে। বনলতার কি কি দায়িত্ব পালন করতে হয় মাম্পি? বনলতাতে আমার যে মহিলা স্টাফরা আছে তাদেরকে আমি খুব ভাবে যত্ন, মানে তাদের যত্ন নিলে তারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়া শ্বশুর মশাই দেখছেন, আমার হাজবেন্ড দেখেন, তাদেরকে আমি পুরো সাপোর্ট দিই, হেল্প করি। কতজন স্টাফ আছে তোমাদের? আমাদের 300 জন মহিলা। আমাদের অ্যাকচুয়ালি ওনারা আমাদের গ্রামের মহিলা, ওরা এত মানুষজনকে ভালোবাসতে পারে, মানুষজনকে আপন করে নিতে পারে, মানুষজনকে খুব ভালোভাবে যত্ন আত্মীয় করে। মানে আপনি গেলে একটা গ্রামে গিয়ে যে মানুষজনের আত্মীয়তা, মানুষজন কিভাবে মানুষকে ভালোবাসে, আত্মীয়দেরকে, সেই ভালোবাসার অনুভব বনলতায় করতে পারবেন। আর তাছাড়া গ্রামের পরিবেশ, আমাদের বনলতাটা তো একদম জঙ্গলের লাগোয়া। কোন জঙ্গল? জয়পুর জঙ্গল, যেখানে এখন হাতি হরিণে ভরা একদম। আর তোমাদের বনলতার ভিতরে কি কি আছে দেখার? আমাদের প্রথমেই শুরু হবে আপনার পুকুর দিয়ে, যেটা পুকুরে মাছ চাষ হচ্ছে, বড় বড় মাছ। তাছাড়া আপনি পারবেন নানা রকম পাখির ফার্মিং হচ্ছে। তাছাড়া আমাদের ঘোড়ার গাড়ি, গেস্টরা যারা যায় তারা ঘোড়ার গাড়ি করে গোটা রিসোর্টটা। তোমাদের ওখানে কি মানে দিনে গিয়ে দিনে ফিরে আসে না থাকার ব্যবস্থা? আমাদের থাকার ব্যবস্থাও আছে। মানুষের খুব পছন্দের কটেজ আছে, যেগুলো কুড়ে ঘর বলা হয়, মাটির মডার্ন অ্যামিনিটিস, অথচ গ্রামের আদলে তৈরি করা খুব ঘর আছে, যেটা মানুষকে খুব ভালো লাগে। মানে মানুষজন যায় জনপ্রিয় ওর জন্যই ওই কটেজগুলো। তোমাদের এই ব্যবসা আরো বড় হোক, আরো সুন্দর হোক, ভালো থাকো, তোমরা আনন্দে থাকো। বিয়ের বয়স, কেটারিং এর বয়স এক। মহারাজা কেটারার চৈতালি দি, দীপঙ্কর বাবু, পরিচয় কিভাবে হলো একে অপরের সাথে? অ্যাকচুয়ালি আমার বাড়ি বেহালা চৌরাস্তায়, তার পাশে একটা অফিস ছিল, ওখানে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে এসেছিল। তো এবার আমার জানলা দিয়ে সেটা দেখা যেত, মানে রিসেপশনিস্ট কে বসে আছে দেখে? হ্যাঁ, দেখা যেত। এবং বাড়ির লোক আস্তে আস্তে সেটা উপলব্ধি করে যে সেই মেয়েটিও যখন বেরোচ্ছে, ও দীপঙ্করও সেই সময় বেরোচ্ছে। তারপরে আমাদের একে অপরকে বুঝেছি, চলেছি। লড়াই করা জীবন আমাদের। 29 বছর আগে আমরা একটা কর্পোরেট লাঞ্চ দেওয়া শুরু করেছিলাম, অফিস টু অফিসে গিয়ে। এটা কি আপনাদের দুজনেরই ব্যবসা ছিল? দুজনের ব্যবসা। এবং ও রান্না করতো, পুরো আর রান্নাটা আমি গিয়ে সেই খাবারটা সার্ভ করতে তো যেতাম। আপনাদের কেন মনে হয়েছিল খাবার রিলেটেড কোনো কাজ করব? খাবারের সম্বন্ধে একটা প্যাশনেট ছিল, খাবারের ব্যাপারটা ও রান্না করতে পারে। এবং একটা টাইমে হলো অফিস এতটাই বেড়ে গেল, 250 লোকের রান্না ও একা করতো। আজকে আমাদের টোটাল সেটআপ আছে, 60 জনের মতন পার্মানেন্ট স্টাফ আছে, 1000 লোকের সহযোগী অস্থায়ী কর্মী আছে। আস্তে আস্তে লোকের বিশ্বাস বাড়িয়ে মহারাজা ক্যাটারার গন্ডি পেরিয়ে মহারাজা ক্যাটারার বিভিন্ন রকম অকেশনের সঙ্গে যুক্ত হলো। মহারাজা ক্যাটারার আস্তে আস্তে একটা জায়গা তৈরি করেছে। দিদি যেমন নাম্বার 1, মহারাজা ক্যাটারারও নাম্বার 1 হতে চায়, সেই জায়গায় পৌঁছাতে চায়। আর আমাদের এইটার সঙ্গে একটা নামের সঙ্গে একটা ছোট্ট গল্প আছে। আমি চৌরাস্তার ছেলে। সৌরভ গাঙ্গুলি যখন 1996 সালে টেস্ট অভিষেক হয় লর্ডসের মাঠে, তার বাড়ির ডাকনাম মহারাজ। ওনার এই রাজসিক মানে অভিষেককে আমরা সম্মান জানিয়ে মহারাজা ক্যাটারার নামটা সেখান থেকে আমরা দিয়েছি। এবং দুজনে একে অপরের পরিপূরক হয়ে আমরা সেই কাজটা করছি। খুব ভালো থাকবেন চৈতালি দি, দীপঙ্কর বাবু। আপনাদের খাবার তো পরে আমরা সবাই একসাথে খাবো। সুজাতা দি, রঞ্জন বাবুর সাথে কিভাবে পরিচয়? আমরা একটা প্রাইভেট হোটেলে চাকরি করতাম,
ও ছিল শেফ, আমি ওখানে সার্ভিসে ছিলাম। তো ওখান থেকেই আমাদের পরিচয়। তারপরে ধীরে ধীরে ও অন্য জায়গাতে শিফট করলো, ধীরে ধীরে ব্যবসা করতে শুরু করলো। মেইনলি আপনারা বেঙ্গলি খাবারের উপরে আমরা আমাদের বেঙ্গলি খাবারের একটু ইনোভেশন আছে, ইনোভেটিভ বেঙ্গলি কুইজিন আমরা বলি। যেমন ধরুন আমাদের স্টার্টারে আছে চিতল মাছের চাপলি কাবাব, আর চিংড়ি পেঁয়াজ পাতা বলে একটা আইটেম আছে, মানে আর মাছ আর চিংড়ি মাছ স্প্রিং অনিয়ন দিয়ে একটা ডিশ তৈরি হয়। চিজ মুরগির টিক্কি বলে একটা আইটেম আছে, আচ্ছা লিচু আর লঙ্কা দিয়ে একটা শরবত হয়, ওটা খেলে খিদে বেড়ে যাবে। মাছের মধ্যে কিছু প্রিপারেশন আছে, ভেটকি মাধুরী বলে একটা আইটেম আছে, সেটা আমরা বানাই হচ্ছে নারকেলের দুধ আর আপনার গন্ধরাজ লেবুর পাতা। আমাদের একটা মাটন হয় মাংসের সিপাই, এটা একটা স্টোরি আছে। সিপাই বিদ্রোহের সময় সিপাইরা জঙ্গলে একটা মাটন বানিয়েছিল, সেই মাটনটার মধ্যে ওফালস মানে লিভার কিডনি দিয়ে গ্রেভিটা হয়েছে, আর তার সাথে মাটন, ওর সাথে একটা আমরা ডিম অ্যাড করেছি। তো ওই ডিশটা মানে কিমা দিয়ে গ্রেভিটা বানানো, উইথ 4-5 পিস মাটন থাকে, তার সাথে একটা সেদ্ধ ডিম। তো এত ভালো আপনার হাতের রান্না, আপনি শেফ, সুজাতা দাকে কিছু শিখিয়েছেন এতগুলো বছরে? আমাকে বিয়ের পরেই বলা হয়েছিল রান্নাঘরে ঢুকবে না, ও, তো তাই? যেটা আমি একদমই ভালোবাসি না, আমি কিচেনে শখ করে ঢুকি। দারুণ লাগলো, আপনারা এসছেন, শুনলাম অনেক গল্প। Thank you. এবং আমরা সবাই মিলে একসাথে আপনাদের খাবার খাবো। একদম থ্যাংক ইউ। বাঙালির ভুরিভোজ মানে শেষ পাতে মিষ্টি, তাই শেষে আমরা প্রজনাতের কাছে চলে এসেছি। ব্যবসা শুরু 1850। হ্যাঁ দিদি, হ্যাঁ ইংরেজ আমলে, ইংরেজ আমলে, মানে ঠাকুরদার হ্যাঁ 6th জেনারেশন আমরা। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসা হলো, কিভাবে হলো এটা? এই চাকরি সূত্রে বিদেশে শিফট করে যাওয়ার কথা ছিল। তো তখন আমার বাবা বললেন যে এই এত বড় ব্যবসা, তুমি যদি বিদেশে শিফট করে যাও তাহলে তো এত লোক এত পরিবার কাজ করছে, তারা এরা কি করে। তো সেই জন্য ডিসিশনটা চেঞ্জ করে আমি ব্যবসায়, তো এবার ব্যবসায় এসে আস্তে আস্তে এটাকে বাড়িয়েছি। প্রথম শুরু হয়েছিল মিষ্টি দিয়ে, তারপরে এখন আমরা অল কাইন্ড অফ ভেজিটেরিয়ান আইটেম, স্ন্যাক্স আছে, দই বড়া, পেস্ট্রি, বেকারি আছে, প্রত্যেকটাই আমাদের পিওর ভেজ আইটেম। তার সাথে সাউথ ইন্ডিয়ান আছে, নর্থ ইন্ডিয়ান আছে, মানে অল কাইন্ড অফ কুজিন। তারপরে লাইভ কাউন্টার অ্যাড করেছি অনেক কিছু। এই যে ক্যাটারারের কথা হচ্ছে, এই ক্যাটারারদের আমি সবসময় বলি যে এই যে ডেজার্ট কাউন্টার, এই ডেজার্ট কাউন্টার এখন চেঞ্জ হয়েছে। মৌমিতা, কিভাবে পরিচয় হলো দাদার সাথে, এটা আগে বলো। পরিচয় আমাদের হয়েছে মানে ক্লাস 9-এ আমরা স্কুল কোচিনে পড়তাম। আচ্ছা। তো ও আগে থেকেই সেই কোচিনে স্যারের কাছে পড়তো। ইন দ্য মিডিল আমি জয়েন করেছি। এবার তারপরে যখনই ওকে বলতাম যে এই খাতাটা দিয়ে দে, আমি নোটসটা জেরক্স করে নেবো, সে কিছুতে খাতা দেবে না। তার বক্তব্য ছিল তুই আয়, এসে আমার বাড়িতে বসে লেখ। তো সেই হচ্ছে বসে লেখা। তারপরে ধীরে ধীরে একসাথে সে হয়তো চা বানিয়ে দেবো, বা সরস্বতী পুজোয় এইটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে একটু বেশি ভালো, কখনো ভালো ওই অম্লমধুর হতে হতে সেটা এই পরিণতি চলে এসছে। খুব ভালো থেকো মৌমিতা এবং অভিজিৎ বাবু।